দর্শক, চলছে বৈশাখ মাস। আজকে বৈশাখের তৃতীয় দিন। পাট ভরা বৈশাখী পাকা ফসল, আর সেই ফসল গড়ে তুলতে মরিয়া কৃষক কৃষানীরা। একদিকে যেমন কৃষকেরা ধান কাটছে, অন্যদিকে কৃষানীরাও থেমে নেই, তারাও খলা এবং চুল্লি বানাতে ব্যস্ত সময় পার করছে। তবে কৃষকদের অভিযোগ, টানা বৃষ্টি থাকার কারণে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার কিছু ফসল তলিয়ে গেছে। তবে আবহাওয়া প্রতিকূলতার ভিতরে থাকলে 2 সপ্তাহের ভিতরে তারা সেই সোনালী ফসল গড়ে তুলতে পারবে। আমরা অবস্থান করছি সুনামগঞ্জের একটি ঐতিহ্যবাহী হাওর, নাইন্দার হাওরে। এই হাওরের কৃষকরা বলছে, এখন মাঠে পাকা ধান, তবে শ্রমিক সংকট রয়েছে। হারভেস্টার বা কৃষি যন্ত্রপাতি এখানে সংকট। তবে এখানে যে কৃষকেরা অত্যন্ত মরিয়া হয়ে চেষ্টা করছে তাদের সে ফসল কর্তন করে সেই সোনালী ফসল গড়ে তোলার জন্য। তো দর্শক, আমি কথা বলছিলাম সুনামগঞ্জের বুরু ধানের হাওর থেকে। আমি মামুন মুন্সি। সুনামগঞ্জ জেলায় এবছর 2,23,511 হেক্টর জমিতে আমাদের বোরো ধান আবাদ হয়েছে। তো আমাদের এই ধানগুলো দেখা যায় এপ্রিলের মাঝামাঝি সময় কর্তন বেশিরভাগ শুরু হবে, অর্থাৎ আরও 1 সপ্তাহের মধ্যে পুরোদমে কর্তন শুরু হবে। তো এই মুহূর্তে গত কয়েকদিনে বৃষ্টিতে আমাদের প্রায় সুনামগঞ্জ জেলাতে অধিকাংশ উপজেলায় প্রায় 3,189 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত আছে। এই মুহূর্তে যদি আমাদের বাঁধ কাটা হয় তাহলে কিন্তু যে কোনো সময় হাওরের পানির যে নদী পানি বেড়ে যেতে পারে এবং তখন কিন্তু একটা বিপর্যয় আশঙ্কা তৈরি হতে পারে। তো সেই জন্যই মূলত আমরা এখন বাঁধটাকে না কাটার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আর যদি এক্ষেত্রে আমাদের যদি এই যে রেগুলেটরের যে কানেক্টিং খালগুলো যদি অ্যাক্টিভ করা যায় তাহলে হয়তো এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। এই জলাবদ্ধতার কথা চিন্তা করে ইতিপূর্বে কখনো এই ফসল রক্ষা বাঁধ কিংবা অন্য কোনো ধরনের চিন্তা করা হয়নি। তো এই বছর আমরা একটা সভাতে পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অনুরোধ করেছি, তারা যেন এই ধরনের একটা উদ্যোগ নেয়। যেন আমাদের পানি তো শুধুমাত্র নদী দিয়ে আসে না, খাল দিয়ে আসে না, পানি তো উপর থেকে মেঘ হয়েও আসে। তো সেই বিষয়টা বিবেচনা নিয়ে যেন পর্যাপ্ত ডিসচার্জের ব্যবস্থা রাখে।